জাতিসংঘ ও দেশের পতাকা জড়ানো কফিনে নিজ নিজ বাড়ির পথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ। এর আগে সকাল ৯:৩০টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন দেয়া এই বীরদের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানগণ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তাদের শ্রদ্ধায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর পক্ষে পৃথকভাবে অর্পণ করা হয় পুষ্পস্তবক। এ সময় পরিবারের বটবৃক্ষ হারিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বীর শহীদদের স্বজনরা। আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে, আপু চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হার নিয়ে আসবো, আমার চুরমার হয়ে গেল সব কিছু। ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল নুরুল ইসলাম মন্ডল। আজকে নুরুল ইসলাম মন্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্ম উৎসর্গ করেছে। যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখে দেন। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল। আমার বাগনা বাবা হারা হয়েছে, আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন। তাদের এই আত্মত্যাগে কৃতজ্ঞতা ও সহানুভূতি প্রকাশ করেন জাতিসংঘ প্রতিনিধি। I would like to offer our deepest gratitude and condolences to the government of Bangladesh, to the Bangladesh Army, to the Bangladesh people, and to the families of our departed colleagues for agreeing for them to serve under the United Nations flag. গেল ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশি ৬ শান্তিরক্ষী। গতকাল সকালে দেশে আসে তাদের মরদেহ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।